হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি খুব অল্প উপকরণে ফুচকা বানানোর রেসিপি। প্রথমে আমি কিছু ফুচকা নিয়ে নিয়েছি কাঁচা। এগুলোকে আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে 5-6টা করে ফুচকা ভেজে নেব। দেখুন কি সুন্দর বড় বড় গোল গোল হয়েছে। ফুচকাগুলোকে তেলের মধ্যে দিয়েই নাড়াচাড়া করতে থাকতে হবে, তাহলে ফুচকাগুলো সুন্দর ফুলে উঠবে। দেখুন আমি ভেজে নিয়েছি। একটু লাল লাল করে কড়া করে ভেজেছি। আপনারা চাইলে আর একটু কম ভাজতেও পারেন। আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন ছাঁকনির সাহায্যে তুলে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন আমি একইভাবে সবগুলোকে ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, টক তৈরি করব। এই তেঁতুলের বিচিগুলোকে কুচলিয়ে কুচলিয়ে আমি গাঁটটা বের করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে বেছে বেছে বিচিগুলোকে তুলে ফেলে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। আমি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি আর এক্সট্রা ওর মধ্যে কিছুই ব্যবহার করব না, আপনারা ওর মধ্যে একটু চিনি ব্যবহার দিয়ে নেবেন। আমার মিষ্টি খাওয়া বারণ আছে, এজন্য আমি তেঁতুলের টকে চিনি দেইনি। চিনিটা দিলে একটু টেস্ট বেশি হয়। আরও অনেক কিছুই দিলে দেওয়া যায়। আমি অল্প উপকরণে বানাবো বলেছি, অল্প উপকরণেই বানাবো। এখন আমি ভর্তাটা রেডি করে নিচ্ছি। আমি প্রথমেই বুটের ডাল সিদ্ধ করে মেখে নিয়েছি। এখন আমি শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সরিষার তেল। এখন দেখুন আমি সেই বুটের ডাল গলিয়ে রেখেছিলাম, সেটা মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলু ভেঙে। এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে নরম করে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার ভর্তাটা রেডি। এখন আমি ফুচকাটা প্লেটে সুন্দর করে সাজাবো। আমি ফুচকাগুলোকে আঙুল দিয়ে এভাবে ভেঙে ফুটো করে নিচ্ছি। এখন এর মধ্যে ভর্তাটা দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে আমি একটা একটা করে পুরো প্লেটটাকেই সাজিয়ে নেব। এটার মধ্যেও ভর্তা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ফুচকার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সেই সাথে কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও দরকার। আর আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আবার বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখুন আমি উপর দিয়ে দিচ্ছি শসা কুচি। প্রত্যেকটার উপরে শসা কুচি দিয়ে দিচ্ছি।
এখন আমি এর উপর দিয়ে একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে গ্রেট করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন গ্রেট করে দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।